আমাদের খাইনি খাওয়ার যখন মন হয়, এর নাম আমি রেখেছি ব্রেন টনিক। খাইনির নাম আমি রেখেছি ব্রেন টনিক। কত ভাই আছে খায় আপনাকে ছেলে মেয়ে যখন বড় হবে কথা শিখতে হবে। আজকে আমাদের ভাইরা যখন বেড়াইতে আসে, আল্লাহ নানার বাড়ি থেকে বিদা হয়ে চলে যাবেন, মামা এসেছে, মায়েরা বলবেন বেটারে বল বল বাই বাই টাটা, বাই বাই টাটা। বলে কি বলি না, ওকে বাই বাই টাটা। না না না, বাই বাই টাটা চলবে না, ইসলামের এটা তালিম নয়, ইসলাম এটা শিক্ষা দেয়নি। আল্লাহর নবী বলেছেন উম্মত যখন এক মুসলমান আর এক মুসলমান বিদায় হবে কিংবা সাক্ষাৎ হবে, তখন সালাম দাও রে সালাম দাও, বাই বাই টাটা চলবে না, বাই বাই টাটা চলবে না, তোমাকে সালাম দিতে হবে, সালাম দিতে হবে। সুবহানাল্লাহ, আজকে আমরা সেটাও হারিয়ে ফেলেছি। কেমন করে আমাদের ছেলেরা নেককার দিনদার হবে ভাই? আর একটু আগে চলেন, যখন ছেলেরা 8 বছর 10 বছর হয়ে গেল, আমাদের খাইনি খাওয়ার যখন মন হয়, এর নাম আমি রেখেছি ব্রেন টনিক। খাইনির নাম আমি রেখেছি ব্রেন টনিক। কত ভাই আছে খাইয়ে দেয় যেমনি উঠলো, খাইনি না খাইলে ওর মন ভরবে না, বিড়ি না খাইলে মন ভরবে না। কত বাপ এমন আছে, ওরে আল্লাহ, বেটাকে বলবে আব্দুল্লাহ রে কি জি বাপ বিড়ি টিড়ি নে রে বেটা, বাপ বেটার কাছে বিড়ি চেয়ে খাবে। কত বেটা তেমন আছে, ওর মাকে যা কই, হ্যাঁ গে মা, বাপর ওই চুনাটিটা কই গে মা, খাইনের ডিব্বাটা কই, মাকে বলবে। বুঝে কেন রে, বুঝে একটু লিথুন দরকার আছে। গরমা ধানের ভুঁয়ে কাজ করতে চলে গেছেন, মা করে ভুঁয়ে চলে গেছি, ওরে আল্লাহ হাতে কাদা লেগে আছি। বাপ বলবে বেটাকে, বেটা রে আমার জন্য তো একটু খাইনিটা বানিয়ে দে রে বেটা। এরে মুসলমান, যদি বেটাকে যদি খাইনি বানাইতে বলেন, এরকম বেটা বলেন দিনদার নেককার হইতে পারে কি? হবে? জোরে বলেন হবে? হবে না। তার আগে আর একটা কথা বলে দিই, সন্তান আল্লাহ রাব্বুল আলামিন একটা খুব বড় নিয়ামত দিয়েছেন। এই সন্তান যখন আপনি চাইবেন, আমরা সন্তান তো চাই আল্লাহর কাছে, বেটা বেটি চাই, কিন্তু বেটা বেটি কোন ধরনের বেটা বেটি চাইতে হবে সেটা আমরা জানি না। বেটা দাও আল্লাহ, বেটি দাও, দোয়া করলাম হয়ে গেল না। কেমন চাইতে হবে? যেমন ইব্রাহিম নবী চেয়েছিলেন। কেমন করে চেয়েছিলেন? ইব্রাহিম নবীর 80-85 বছর বয়স হয়ে গেছে, একটাও সন্তান হয় না, মাথার চুল পেকে গেছে। ওরে আল্লাহ, বয়স 80-85 বছর হয়ে গেছে, একটাও কিন্তু সন্তান হয়নি। ইব্রাহিম নবী আল্লাহর দরবারে দোয়া করছেন, রব্বে হাবলি মিনাস সলিহিন, হে আল্লাহ তুমি আমাকে একটা নেক সন্তান দাও। হে আল্লাহ রাব্বুল আমিন, তুমি আমাকে একটা নেক সন্তান দান করো, নেক সন্তান দাও আল্লাহ। আল্লাহ শুধু সন্তান দিও না, আমাকে যে সন্তান ছেলে মেয়ে চাই দিবে আল্লাহ, আমাকে নেককার দিনদার দাও। কিন্তু আমরা কি দোয়া করি? 10 বছর বিয়ে হয়ে গেল, একটাও ছেলে পিলা হয়নি, 15 বছর হয়ে গেল হয়নি, পীর বাবার কাছে আমরা চলে গেলাম, অমুক মাজারে আমরা চলে গেলাম, অমুক জায়গাতে আমরা চলে গেলাম। মা খালারা চল পাতিয়া পাতিয়া দোয়া করবে, আল্লাহ কালো হইতে গেলে চলবে, মোটা হইলে গেলে চলবে, মোটা হইতে গেলে চলবে, আল্লাহ যে রোগের হতে গেলে চলবে, কিন্তু আল্লাহ তুমি দয়া করে আমাকে একটা সন্তান দাও না। যে আল্লাহর কাছে আপনি খারাপ জিনিস চাইতে পারবেন, সে আল্লাহর কাছে ভালো দোয়া করতে গেলে কি আল্লাহ ভালো দিবে না? জোরে বলেন, আল্লাহ ভালো দিবেন না? এই জন্য যখনই চাইতে হবে আল্লাহর কাছে ভালো জিনিস আপনি চাইেন, ভালো জিনিস আপনাকে চাইতে হবে। ভাই মুসলমান, আজকে আমরা কি করি? ছেলে পিলা যখন 4 বছর 5 বছর হয়ে যায়, আমরা তাকে স্কুলে মাদ্রাসাতে দিনে আমরা কাজ কাম করতে পাঠিয়ে দিই, ইলম আমরা পিছিয়ে আছি। হায়রে আল্লাহ, এই শেরশাবাদী কম আমরা ছেলে পিলাকে পড়িতে দিনে, কার বেটা সুরাত চলে গেছে, কার বেটা বোম্বাই চলে গেছে, কার বেটা কেরাল চলে গেছে, দেখছি যে মোটা মোটা টাকা ইনকাম করে আনছে। আমরা কি করি? ছেলেরাকে বলি, দেখতো পড়ে লেখে কি করবি, পড়ে লেখে কোন ডক্টরি করবি, মাস্টারি করবি, দেখ ওর বেটাটা 50,000 টাকা মাসে ইনকাম করে। এরকম ভাবে আমরা করি না। আপনার পরে দায়িত্ব, জিম্মেদারি, যে ছেলেকে দিনদার নেককার করতে গেলে আপনাকে পড়ালেখা শেখাইতে হবে, প্রথমে পড়ালেখা তালিম দিতে হবে। ভাই মুসলমান, এই জন্য ছেলের নাম ভালো রাখতে হবে, আর ছেলে যখন বড় হবে তাকে দিনদার নেককার করতে হবে। আজকে আমরা সে মুসলমান করতে পারি না। আর একটু আগে চলেন।